হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইউনিক নাস্তা রেসিপি, যেটা চাল, ময়দা, আটা ছাড়াই কিন্তু বানানো হয়েছে। নাস্তাটা তৈরির জন্য সবার প্রথম এখানে 100 গ্রাম মতো ছোলার ডাল আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে একটু গোটা গোটা রেখে ম্যাশ করে নিয়েছি। ছোলার পুরটা তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আগে থেকে সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দেবো। ডালটা দিয়ে পেঁয়াজের সাথে ডালটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডালটা খুব ভালোভাবে মিশে গেলে এখানে কিছু শুকনো উপকরণ আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলাগুলো ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। সব শেষে দিয়ে দেবো চাট মশলা। এখানে আমি হাফ চামচ মতো চাট মশলা দিয়েছি। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর খেয়াল রাখতে হবে ডালের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। আমার কিন্তু ডালের পুরটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একবারে শুকনো শুকনো করে আমি নামিয়ে নিচ্ছি। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি 2 বাটি মতো পানি। এখানে পানিটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ বাটি মতো ধনিয়া পাতা আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটে গেলে আমি ওই বাটিরই 1 বাটি মতো দিয়ে দিচ্ছি সুজি। তারপর চুলার আঁচটা লোতে রেখে সুজিটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। লোতে রেখেই কিন্তু অনবরত নাড়াচাড়া করে সুজিটা একটা ডোয়ে পরিণত করতে হবে। সুজির ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। সুজির এই ডোটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না। হাত ছোঁয়া গরম অবস্থাতেই কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিতে হবে। ঠিক আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে আটা মাখি ঠিক সেরকমভাবেই মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। তারপর ডোটা থেকে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো থেকে একটা লেচি আমি হাতের সাহায্যে প্রথমে গোল করে নেব। তারপর মাঝখানে আমি একটা বাটির মতো শেপ দিয়ে নেব। বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে আগে থেকে রেডি করা ডালের পুরটা আমি 2 চামচ মতো ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডালগুলো হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে খুব ভালোভাবে মুখটা কিন্তু সিল করে নিতে হবে। ঠিক আমি যেরকমভাবে করছি এরকমভাবেই কিন্তু করে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু অসুবিধা হবে, তাই গরমে গরমেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। তারপর হাতের সাহায্যে গোল গোল করে একটা শেপ দিয়ে নিতে হবে। আমি সমস্ত নাস্তাগুলো কিন্তু একই রকমভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। কড়াইতে আবারও কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তারপর এক এক করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে উলটপালট করে ভেজে নিলেই কিন্তু আমাদের নাস্তাগুলো রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাদের কাজের উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। চলো এবার একটা প্লেটে সার্ভ করে নিই। আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু উপর থেকে হয়েছে মুচমুচে আর ভিতর থেকে হয়েছে নরম এবং সফট।